কেমন আছেন সবাই? আজকে স্প্রিং ব্রেকের হচ্ছে লাস্ট দিন। তো লাস্ট দিনে বাচ্চাদেরকে নিয়ে অনেক সুন্দর একটা জায়গায় যাব। তো তার আগে হচ্ছে লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি। শরীরটা অত বেশি ভালো না, এই কারণে যা ছিল ফ্রিজে ওগুলো দিয়ে আজকে লাঞ্চ কমপ্লিট করব। মসুরের ডাল রান্না করেছিলাম, আর হচ্ছে কালকে রাতে একটু চিকেন করেছিলাম। তো ওগুলো গরম করে নিব, ওভেনে দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর এদিকে হচ্ছে খাবার রেডি করছি স্নেহার সিরাসের জন্য। এক ফালি লেবু, ভাত, আর সাথে হচ্ছে চিকেন, ডাল। দিদির দেখা যাচ্ছে না? না, দিদির একটু ডাল দিয়ে দেই, তোমার শরীরটা এত খারাপ করেছে। একটু লেবু চিপে দিচ্ছি স্নেহা, দ্রুত মা খেয়ে নাও। আমাদের বেবি অসুস্থ, তাই না? বেবির শরীর খারাপ, ঠান্ডা, জ্বর, কাশি। মুখটা একদম শুকিয়ে গেছে বেবির। নাও না, হারিয়ে নাও। এবার সিরাজকে দিচ্ছি। এই যে দিদি উঁচা চেয়ারে বসেছে, সেজন্য দিদি তোমার থেকে কত বড় দেখেছো? না না, ও মা দেখেছো ওর কি বুদ্ধি। আমরা সেম ওয়াট জামা পরছে, ও দাঁড়িয়ে দিদির থেকে বড় হয়ে গেল, তাই তো? তাহলে খেলে আরো বড় হওয়া যায়। এবার টেবিলের উপরে উঠেছে শ্রেয়াস। রসুন তো নেই আমার, একটা রসুন পেয়েছি। বাচ্চাদের মুখে মিষ্টি মিষ্টি কথা শুনতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? আর খাওয়া দাওয়া শেষ করে এবারে হচ্ছে চলে এসেছি পার্কে। এটা হচ্ছে আমাদের বাসা থেকে একটু দূরেই হবে এই পার্কটা, অনেক বড়, অনেক সুন্দর একটা পার্ক। তো স্নেহার বাবা হচ্ছে ওদিকে আমাদেরকে এখানে দিয়ে ও ওইদিকে একটু খেলতে গেছে। এখানে একটা ইউনিভার্সিটি আছে, তো ওই ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার বেশ কিছু বাঙালি স্টুডেন্ট আছে, ওদের সাথে ও খেলে। ও হচ্ছে যখন আর কি ও নিজেও স্টুডেন্ট ছিল, পিএইচডি করতো, তখন ওখানে খেলাধুলা করতো। আবার এখানে শনি আর রবিবার যে কোনো একদিন আর কি খেলাধুলা করে। তো এখানে ও ওদেরকে দিয়ে তারপরে ও চলে গেছে খেলতে এই একই পার্কের মধ্যে। ওইটা হচ্ছে অন্য সাইডে। পার্কটা অনেক বড়, আমরা আসছি বেশ কয়েকবার। তো আজকে হচ্ছে স্প্রিং ব্রেকের একদম শেষ দিন, সোমবার থেকে স্কুল খুলবে। তো ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। পার্কটা অনেক বড়, আর আজকে ওয়েদারটাও চমৎকার, অনেক লোকজন আসছে পার্কে। পার্কে হচ্ছে এটা কিন্তু একদমই ফ্রি এন্ট্রি পার্ক। আমেরিকায় মোটামুটি প্রত্যেকটা স্টেটে একই রকম হচ্ছে ঘরের কাছে অসংখ্য ছোট বড় পার্ক, আর সবগুলো পার্কে হচ্ছে একদম ফ্রি এন্ট্রি। আপনি এখানে বাচ্চাদেরকে নিয়ে অনেকটা সময় পার করতে পারেন। আবার এত বড় পার্ক থাকে, প্রত্যেকটা পার্কই সেম, যে সবাই অনেকে আছে মর্নিং ওয়াকে বের হয়, আবার অনেকে হচ্ছে বিকেলে হাঁটতে বের হয়। তো তারপরে আবার হচ্ছে ভিতরে ছোট্ট করে লেক মতো থাকে ফিশিং করার জন্যে। তো সব কিছু মিলিয়ে অসাধারণ হয় আর কি। তারপরে আবার ছোট্ট ছোট্ট শেল্টার থাকে। তো ওই শেল্টারগুলোতে জাস্ট আপনি যদি কোনো পার্টি করতে চান, বড় ধরনের কোনো পার্টি করতে চাইলে বুক করতে হয়, একটা অ্যামাউন্ট আছে ওইটা দিয়ে। দেখেন, আর হচ্ছে পার্কটা অনেক বড়। এই জায়গাটা আসলে সবচেয়ে বেশি ভালো লাগে এই গাছগুলো দেখতে। ফুল ছিল, বাট আমরা যখন আসছি ফুল ঝরে গেছে। তো ওই যে অনেক লোক এখানে ঘোরাফেরা করছে, শ্রেয়াস খেলাধুলা করছে। আর ছুটির দিনগুলোতে আসলে ওদেরকে নিয়ে চেষ্টা করি একটু বাইরে ঘোরার। এক সপ্তাহের একটা ব্রেক ছিল, তো বিভিন্ন জায়গায় গিয়েছি আশেপাশে। আমাদের ওর বাবার যেহেতু অফিস আর কি খোলা ছিল, সো আশেপাশে যতটুকু যাওয়া যায় গিয়েছি। শ্রেয়াস অনেক মজা করে খেলাধুলা করছে। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে জাস্ট দাঁড়িয়ে দেখলেই হয়। এখানে বাচ্চা পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা একটু কম, বাচ্চারা তো খেলতে যেয়ে পড়বেই। তো নিচে হচ্ছে রাবার সিস্টেম দেয়া আর কি, তো এখানে পড়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর একদম ক্লিন, অনেক সুন্দর পার্কটা। তো এই পার্কে আসলে বেশি ভালো লাগে। আমাদের বাসার পাশে আর একটা পার্ক আছে, ওখানেও আমরা মাঝে মধ্যে যাই। ওইটা খুব বেশি কাছে আর কি, ওইটাতে যাওয়া হয়। আর আজকে ভাবলাম এই জায়গাটাতে আসি, ওখানে তো সবসময় যাওয়াই হয়। আমার ব্লগ ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।
শ্রেয়াস আসো, এটাই বসো। শ্রেয়াস এটাই বসবে, এটাই বসবে, এটাই বসবে, এটাই। ও উঠে গেলে শ্রেয়াসে বসিয়ে দেবো। ইয়ে নামো, এবার ওঠো। এবার গুড জব শ্রেয়াস। Hello, anybody here? What are you doing? Wait a second. You are playing? অনেক খেলাধুলা করলো, এখন বাসায় ফিরে যাব। কালকে আবার স্কুল আছে, সবকিছু রেডি করতে হবে। আজকের মতো ব্লগটাই